নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং ফরকটি ইউনিয়নের পূর্ব ফরকট তরাবালী মিজিবাড়ির হুমায়ুন কবিরের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে সম্পূর্ণ বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, যার কারণে নিঃস্ব হয়ে পড়েছে হুমায়ুন কবিরের পরিবার। হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করেছেন। আমার বড় ছেলেটা আমাদের একটা ছাদের ব্যবস্থা করে দিয়ে যান। তো আমি ঠিক আছে ইনশাল্লাহ করে দিও। তো আমি কি করতেছি, বাড়ির দাটা সরাই দিছি। কন্ডাক্টর বলছে বাড়ির দার সরাই আমরা একটা মাপের মাপ পাবো। তারপরে আমি কন্ডাক্টর দিয়ে বাড়ির দার সরাই আমি এখানে ঘর করছি থাকার জন্য। কেমন ছাদ হবে তখন তো আমার 2-3 বছর থাকতে হবে। তারপরে ঘরে বেচার জন্য টেন্ডার হয়ে গেছে, কাজকো আসছে, আজকো আসবে, সবকিছু রেডি। রাতের 11টা পর্যন্ত আমাদের সার্কেল সভাপতি হানিফ ভাই, অ্যাডভোকেট হানিফ ভাই, জিএস ফরিদ সহ আমরা অনেকে আমরা রাতের 11টা এখানে আমাদের এখানে নাস্তা করছে, নাস্তা করে চলে গেছে। তখন আমার নাতিন দুইটা এখানে শোয়া দেয়। এরা তো আমার বউ এখানে শুইবে না, এখানে শোয়ার দরকার নাই, নিয়ে আয়। আমার সবকিছু নিয়ে এসে আমরা মানে এখানে থাকবো। আমাদের অল টাকা পয়সা মানে এভরিথিং যা কিছু আছে সব। 3টার দিক ছাগলের গালি লাফালাফি করে। আমি ছাগলের কি ওইখান দিয়ে আগুন লাগিয়ে দাও দাও করে শেষ। আগুন লাগিয়ে দাও দাও করে শেষ। আমার বাড়ির আত্মীয় স্বজন সবাই চেষ্টা করছে। আগুন এত জোরে যে ইয়ে হয়েছে, গাছের দিকে তাকাইলে বোঝা যায়। অনেক ভাই ভাই আত্মীয় স্বজন সবাই যারা ছিল অনেক চেষ্টা করছে, করার পরে পারে নাই। আমি ছাগল সরা হয়েছি, ফায়ার সার্ভিস আসছে। আমার গ্যাসের বোতলে ঠিক আছে, আমার কারেন্ট শুধু লাইট, শুধু একটা সিঙ্গেল লাইট জ্বলতো, ওইখানে কোনো কারেন্ট ইয়ে নেই। এই আমরা বহু চেষ্টা করি, ফায়ার সার্ভিস আই গ্যাসের বোতল এদিকে পালাইছে, দেন বাসটা নয় পালানোর পরে সবকিছু ওনার সবকিছু পানি গাঞ্জি মারে। এবং আমার অনেক কিছু চর্ম 6-7 লাখ টাকা আমার জীবনে আমার অফিসের কাগজপত্র সবকিছু আমার সব শেষ হয়ে গেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আর আমাদের বর্তমানে প্রশাসন আছে, প্রশাসন দিচ্ছি আকর্ষণ করে বলছি এটা খুব একটা তদন্ত করি। এরা কে করছে সে তো আমি আল্লাহ ছাড়া জানি। তদন্ত করি একটা শাস্তি পাচ্ছে। আর আমি সরকারি আবেদন করে আমার সহযোগিতা করার জন্য আপনারা সবাই দোয়া করেন, সবাই ভালো থাকেন। আমি আর কি বলবো, আমার ভাষা নাই আর। আসসালামু আলাইকুম।